আল্লাহ তাআলা তো আমাকে সব কিছু দিয়ে দিল, ওই আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো না একটা ঘন্টা? কয় ঘন্টা? তো ইসলাম কি আমাদেরকে চাপাই দিতেছে? ইসলাম কি আমাদেরকে কষ্ট দিতেছে? অনেকে তো শোনেন নাই। আমার আজকের আলোচনার বিষয় ছিল যে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। তাহলে আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। এর মাঝে অনেক কাজ, এর মাঝে আমরা অনেক কিছু করতেছি। করেন, আপনি চাকরি করেন, করেন। যে চাকরির মধ্যে আমাকে নামাজের সময় দিবে না, এই চাকরি আমি করব না, কি বলেন? আর এমন মনে হয় না বাংলাদেশের কোথাও যে এরকম বাধ্যতা করে যে আমার চাকরি করলে কিন্তু নামাজ পড়া যাবে না, এরকম মনে হয় নাই। আপনি ব্যবসা করেন, একটা ব্যবসা প্রতিষ্ঠানে থাকেন, ওই মালিককে যদি বলেন মালিক বা মহাজন আমাকে কিন্তু নামাজের সময় দিতে হবে, ওই মালিক মনে মনে খুশি। এরকম ছেলে তো কারণ যে নামাজ পড়বে সে তো চুরি করবে না, যে তো নামাজ পড়বে সে কি করবে না ভাই? চুরি করবে না। তাহলে প্রতিটা ডিপার্টমেন্ট যদি আমাদের এইরকম নামাজি হয়ে যায়, আজান দেওয়া শেষ, বাস। এখন আমরা কে ভাই? আমরা তো যে সৎ কাজে সৎ ব্যবহার না করে অসৎ ব্যবহার করি, কি বলেন? সৎ কাজে মানে সময় পাইছে না, এটাকে অসৎ সময়। এখন মহাজান দিচ্ছে 10 মিনিট বা 15 মিনিট 20 মিনিট সময় নামাজে, হ্যাঁ নামাজ না পড়ে অন্য জায়গায় কাজ করে, বিড়ি সিগারেট খায়, অন্য জায়গায় সময় দেয়। এরকম অভিযোগ আসছিল আর কি, শুনছি। এই যে সর্বপ্রথম কাজ হচ্ছে আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকতে হবে। কার ভয়? আসছি দুনিয়া, আসছি না আমরা, যাইতে হবে কিনা? পৃথিবীর আনাচে কোনাচে যত প্রকার মানুষ রয়েছে, যত ধর্মাবলম্বী রয়েছে, তাদেরকে সবাইকে যদি এই কথাটা বলা হয় যে আপনার জন্ম হয়েছে, আপনার মৃত্যু হবে না, এটাকে আপনি স্বীকার করেন? সবাই বলবে যে হ্যাঁ আমি স্বীকার করি, আমার জন্ম হয়েছে, আমার মৃত্যু হবে। কি বলেন? যত প্রকার ধর্মরবী আছে, খ্রিস্টান বলেন, ইহুদি খ্রিস্টান, যত প্রকার ধর্ম আছে, হিন্দু, সবাই কি বলবে? এটাকে স্বীকার করেন। কারণ না করে উপায় নাই। বড় বড় দেখছি ফিরআউন, নমরুদ আছে, যারা 41 সাল পর্যন্ত থাকতে চাইছিল, তারা আছে? আছে। তাহলে ক্ষমতা কার কাছে ভাই? কার হাতে? আমি চাইলে পারবো নাকি? টাইটানিক জাহাজ বানার পরে কি বলছিল? এটাকে কেউ ধ্বংস করতে পারবে না। আসেনি? আছে। তাহলে অহংকার দাম্পিকতা কিছুই না। এত অহংকার, এত দাম্পিকতা, আমি এলাকার অমুক, আমি তমুক, নিঃশ্বাস বন্ধ হলে শেষ, মসজিদের মধ্যে এলাম, অমুক ব্যক্তি আর নাই। কি দরকার? সাদা সিধা ভাবে চলা যায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা নগরে আবু জেহেল বলছিল, তুমি যদি চাও এই মক্কার তোমাকে প্রধান বানিয়ে দেওয়া হবে এবং সব থেকে সুন্দরী মহিলা তোমার স্ত্রী বানিয়ে দেওয়া হবে। কি কারণে? তুমি কালিমার দাওয়াত দিও না। এই কাজ আমি কখনোই করব না। ভাই ইসলামটাকে আমরা এমনি এমনি পাই নাই ভাই। আমরা আজকে ইসলামটাকে নিয়ে ব্যবসা করতেছি, আমরা ইসলামটাকে নিয়ে হেলাধুলা করতেছি, ইসলামের অজুহাত দিয়ে অনেক কাজ করতেছি। ভাই ইসলামটা আমরা এমনি পাই নাই। তাকান পশ্চিমের দিকে, তাকান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন একদিন যে স্বামীগণ, আল্লাহ রাসূল আপনার পিঠের মধ্যে যে ছিদ্র দেখা যায়, অনেক জায়গায় ছিদ্র ছিদ্র দেখা যায়, আপনার কি বসন্ত রোগ হয়েছিল? তখন আল্লাহ রাসূল বললেন যে আয়েশা তুমি কি জানো না, এই দেহের মধ্যে, এই শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম। এই দেহটার মধ্যে মশা মাছি বসা হারাম, বসন্ত রোগ হবে কোথা থেকে? আমি যখন মনে করলাম যে মক্কা নগরী আমাকে মেনে নিতেছে না, আমার নানির দেশ, নানার দেশ তায়েফবাসী, আমি তায়েফের কালিমার দাওয়াত পৌঁছে দেই, তখন যখন আমি তায়েফে গেলাম, তখন তায়েফের কাফেরেরা ছোট ছোট বাচ্চাকে লেলিয়ে দিল আমার পিছনে। তারা আমাকে পাথর মেরে মেরে আমার পিঠ থেকে যাত্রা করে দিল, জোতা মোবারক আমার রক্তে ডুবে গেল। তাহলে এমনি এমনি তো ভাই আমাদের ইসলামটা আসে নাই। খন্দকের যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো সাহাবা ইকরামরা ছিলেন,
এত পরিমাণ খিদা লাগছে, কথাটা একটু মনোযোগ দেই ভাই। এত পরিমাণ খিদা লাগছিল সাহাবা ইকরামদের, সাহাবা ইকরাম আল্লাহ রসুলকে বলতেছেন, আল্লাহ রসুল খুবই খিদা লাগছে। তখন এইরকম জামা ভাসিয়া দেখাইতেছে যে খিদার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বাঁধছে। কি বাচ্চা ভাই? পাথর বাঁধছে। তখন আল্লাহ রসুল বললেন যে তোমরা কয়টা করে পাথর বাঁধছো? তখন সাহাবা ইকরাম দেখাইলেন এক একজনে 2টা করে পাথর বাঁধছে। তখন আল্লাহ রসুল উনি ওনার পেট মুবারক দেখাইলেন, উনি 3টা পাথর বাঁধছে। তো সাহাবা ইকরামের থেকেও বেশি খিদা লাগছে। আজকে আমরা খাওয়ার পাগল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমাদের বিবিগণের সবাইরই, সব বিবিগণেরই, 9 জন বিবিগণেরই কারো ঘরে 3 মাস চুলে আগুন জ্বলে নেই। কয় মাস? 3 মাস আগুন জ্বলে নেই। আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে বলছিলেন যে মোহাম্মদ, তুমি যদি চাও এই উহুদ পাহাড়কে আমি স্বর্ণ বানিয়ে দেবো। কি বানিয়ে দেবো ভাই? স্বর্ণ বানিয়ে দিব। যেখানে যেখানে যাবা পিছন থেকে একটু করে নিবা আর খরচ করবা। তখন আল্লাহ রসুল বললেন যে আল্লাহ, আপনার এই প্রস্তাব আমি মানবো না। তখন আমার উম্মত বলবে যে আমাদের নবী আমাদের কষ্ট কি বুঝবে? আমাদের নবী আমাদের কষ্ট কি বুঝবে? ওনার তো ছিল স্বর্ণের পাহাড়, উনি স্বর্ণ বিক্রি করে চলতো। কিন্তু বর্তমান জামানায় এরকম